আমার খবর। যুদ্ধ নয়, শান্তি চাই বললেন সাংসদ শতাব্দী রায়। যুদ্ধে সাধারণের প্রাণ যায়, অর্থনীতির ক্ষতি হয়, তাই যুদ্ধ চায় না। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই কথা বলেন শতাব্দী রায়। আমার পলিটিক্যাল ভাবনাতে নয়, মানুষ হিসেবে বলতে পারি, পলিটিক্যাল রাজনীতির কথা নয় বা রাজনৈতিক দলের কথাতে বলছি না। আমি এটা বলতে পারি যে সবসময় শান্তি চাই, কারণ যুদ্ধ কোনো দেশকে, যুদ্ধ এমন একটা জিনিস, জিতলেও হার, হারলেও হার। এরকম নয় যে আমি জিতে গেলাম বলে আমি বিশাল কিছু, কারণ যা ক্ষতিগ্রস্ত একটা দেশ হয়, সে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ হয়, যে মৃত্যু ক্ষতি আনে বা ফাইন্যান্সিয়ালি সব দিক দিয়ে, ইকোনমিক্যালি সব কিছু। এই জন্যে সাধারণ মানুষ হিসেবে যুদ্ধ চাই না, শান্তি চাই। এবং এরকমও হতে পারে এমন দেশের সঙ্গে যুদ্ধ করে যে দেশের ক্ষতি হলে সে তারা 200 ক্ষতিতে রয়েছে, তারা 300 ক্ষতিতে হবে। আমরা রয়েছি 100-এ, সেখান থেকে আমাদের ক্ষতি করলে আমাদের মানে এরকমও হতো অনেক। এটা তো একটা যুদ্ধময় তো বিশাল ঘটনা, এবং তার পেছনে কি কি রিজন, কোন এজেন্সি কাজ করা, কোন দেশের পেছনে, এটা বড় ঘটনা। এটা তো ছোটভাবে ব্যাখ্যা করা যায় না, কিন্তু মানুষ হিসেবে আমি যুদ্ধ চাই না, এই জন্যে যে শান্তির বার্তা চলে, আর কিছু। কাশ্মীরে আজকেও পাকিস্তান সেনার পক্ষ থেকে একাধিক জায়গায় ভারতীয় বাড়ি লক্ষ্য করে হামলা চালানো, এগুলো তো বললাম তো, এটা একটা অ্যাটাক। যুদ্ধ যদি নমুনা হয় তাহলে একটাতে অ্যাটাক করলে আরেকজন উল্টো অ্যাটাক করবে, সেটা তাতে তো বললাম যে ক্ষতিগ্রস্ত তো হবে সাধারণ মানুষ, ক্ষতিগ্রস্ত হবে বাচ্চারা, ক্ষতিগ্রস্ত হবে প্রত্যেকটা দেশ, সেটা। তবে শতাব্দী রায়ের যুদ্ধ নয়, শান্তি চায়কে কটাক্ষ করেছেন বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। দেখুন, আজকে সারা দেশব্যাপী ভারতীয় জনতা পার্টির কর্মীরা প্রত্যেক মন্দিরে গিয়ে দেবী দুর্গার কাছে, মা কালীর কাছে, দেবাদিদেব মহেশ্বরের কাছে ভারতীয় সৈন্যবাহিনীর সাফল্য কামনা করছে, তাদের সুস্থ জীবন দীর্ঘায়ু কামনা করছে। এবং যে নৃশংস বর্বরতা পাকিস্তান দেখিয়েছে এবং দিনের পর দিন যে সীমান্ত পেরোনো সন্ত্রাসবাদ চলেছে, তার একটা শেষের প্রয়োজন। তাকে একদম মূল থেকে উচ্ছেদ করে ফেলা প্রয়োজন, এবং সেটা করতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী প্রতিজ্ঞাবদ্ধ। আমরাও আজকে এসেছি। সেনাবাহিনীর এই প্রত্যাঘাত, যে এতগুলো স্মৃতির সিঁদুর যারা মুছে দিয়েছিল, যারা ধর্মের নামে বিভাজন করে হাতে কারোর শাঁখা পলা দেখে, কারোর মাথায় সিঁদুর দেখে, কারোর হাতে লাল তাগা দেখে যারা গুলি চালিয়েছিল তাদের স্বামীদের মাথায়, আজকে কিন্তু তারা অন্তত একটু হলেও শান্তি পেয়েছে। তো সেটার জন্যই আজকে আমাদের আর মিষ্টি খাওয়াচ্ছি মানুষকে, দেবীর কাছে প্রার্থনা করলো। আজকেও অ্যাটাক করা হলো করাচিতে, ভারতের যেহেতু অ্যাটাক করেছে পাকিস্তান, অ্যাটাক করার পর আজকে পাল্টাঘাত করা হচ্ছে করাচি। দেখুন, এটা নতুন ভারত। একটা সময় ছিল যখন আমাদের সৈন্যবাহিনীর মাথা কেটে ভারতীয় সীমানার মধ্যে ফেলে দেওয়া হতো, আর আমরা এতটাই শান্তিপ্রিয় ছিলাম যে আমরা আন্তর্জাতিক আঙিনায় গিয়ে আমাদের প্রতিবাদটা রেজিস্টার করাতাম। কিন্তু এটা নতুন ভারত, নতুন প্রজন্ম। এই প্রজন্ম প্রত্যাঘাত করছে, সীমানা পেরিয়ে পাকিস্তানের মধ্যে ঢুকছে। পাকিস্তান এর সেনাবাহিনীকে প্রথম দিন আঘাত করা হয়নি, অত্যন্ত নিয়ন্ত্রিত টার্গেটেড আমাদের যে অ্যাকশন ছিল, সেটা ছিল শুধুমাত্র সন্ত্রাসবাদীদের মুখ্যালয়ের উপরে, তাদের যে কার্যকলাপ যেখান থেকে তারা চালায় তার উপরে। কোনো সেনাবাহিনীকে আক্রমণ করা হয়নি। কিন্তু পাকিস্তান তারপরে যদি তার মতো করে চেষ্টা করে, তাহলে এর উত্তর পাকিস্তান পাবে। তার জন্য পাকিস্তান তো কোনো দেশ নয়। আমাদেরই তদানীন্তন রাষ্ট্রনেতাদের একটু দূরদৃষ্টির অভাবের কারণে হিন্দু মুসলিম সম্পর্কে অজ্ঞানতা বলবার মতো ধৃষ্টতা বা উদ্ধত্ত আমার নেই, কিন্তু কিছুটা না বোঝার কারণে আজকে পাকিস্তানের জন্ম হয়েছিল, শুধুমাত্র রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার কারণে। তো আজকে তারা তাদের দেশে কোনো স্থায়ী সরকার মানুষকে দিতে পারেনি, সেখানে কোনো গণতন্ত্র নেই, দারিদ্র দূর করতে পারেনি। আরে দিনের পর দিন নিরপরাধ মানুষকে আমাদের সেনাবাহিনীর জওয়ানদের খুন করে চলেছে। এর জবাব মানুষ পাবে। সারা ভারতবর্ষ ফুটছে, সারা ভারতবর্ষের মানুষ ঐক্যবদ্ধ, সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধ, তারা সরকারের পাশে আছে, সেনাবাহিনীর পাশে আছে। তৃণমূলের সাংসদ শতাব্দী রায় বলছে আমরা কোনো যুদ্ধ চাইনি। তৃণমূলের সাংসদ শতাব্দী রায় বলছে আমরা কোনো যুদ্ধ চাইনি। ওরা মানে কারা?
আমরা কারা? আমার মনে হয় এর প্রশ্নের উত্তর বীরভূমের মানুষ তাকে দেবে। সিউড়ি থেকে সজল শেখ ও বোলপুর থেকে প্রসেন দাসের রিপোর্ট, আমার খবর বীরভূম। বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের। তাই অশীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা। ঠিকানা কালিকাপুর কলোনি, ওয়ার্ড নম্বর 22, বোলপুর। সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। বিস্তারিত জানতে 7063472820 এই নম্বরে যোগাযোগ করুন। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।